আমি আপনাদের সোম। তো আজকের এসছি মাসির বাড়িতে। এই ছেলেটার আজকের বিয়ে, বোঝা যাচ্ছে যেন গণেশ ঠাকুর বসে কোথাও খাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ বাদে বর সেজে বেরোবে। ঠিক আছে, দেখে মনে হচ্ছে ঠিক আছে পড়ার ব্যাপার করে নেবো, এরকম ভাবে একটা রেলা নিয়ে বসে আছে। তো আপডেট দিতে থাকবো, বরযাত্রী টোটাল ডিটেলস পেয়ে যাবে, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ ভাইকে সাজানো স্টার্ট হয়ে গেছে। আজকে আমরা যেখানে যাব, মানে ওর শ্বশুর বাড়ি আর কি, ভাই যেখানে যাচ্ছে বিয়ে করতে, জায়গাটা হচ্ছে ডুমুরপুর, চুঁচুড়া, হুগলি। অনেকটাই দূর, কিন্তু দেখা যাচ্ছে কি সুন্দরভাবে ভদ্র ছেলের মতন বসে সেজে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, মাসি তার নিজের মতন করে তার ছেলেকে বরণ করে নিচ্ছে। তত্ত্ব বেরোনো স্টার্ট। সবার আগে বড় দাদা, তারপরে ছোট বোন, তারপরে বড় মাসি। এইবার বড় বেরোচ্ছে, বাবা গাল পুরো লাল লাল, ও মাই গড। তারপরে ছোট ভাই, সবাই যাবে তত্ত্ব নিয়ে। সেজে উঠেছে রাস্তাটা পুরো তত্ত্ব নিয়ে, তত্ত্ব যাচ্ছে গাড়ি অব্দি। পুরো যে টোটাল টিমটাকে পুরো সাজিয়েছে দুজন মিলে। তো সন্ধ্যে 7টা নাগাদ আমরা ভাইয়ের শ্বশুর বাড়ি চলে আসি। ওখানে ওর শাশুড়ি ওকে মিষ্টি মুখ করাতে আসে প্রথমে। না খেতে হয়, এখন না করতে নেই, যা দেবে তাই খাবি। শ্বশুর বাড়িতে এসেছিস, কিচ্ছু মানা করবি না। তারপর বরকে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। সে আস্তে আস্তে ভিতরে এসে বসে। এরকম হয়ে রয়েছে কেন? কি হয়েছে বলো, আমার দিকে তাকাও একবার। আর ইউ এক্সাইটেড? রাকেশের ছাদনা তলা রেডি। তো রাকেশকে ওখানে রেখে দিয়েছে। এখানে এসে দেখি এখানে তো সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। বরযাত্রী স্ন্যাক্স পেয়ে গেছে, কেউ আর বাক্স বন্ধ করে রাখেনি, সবাই খুলে খাওয়া শুরু করে দিয়েছে। তো সবাই দেখি একটা করে বাক্স নিয়েছে। এদিকে দেখি আমার ভাই দুটো বাক্স নিয়ে খাচ্ছে। সবার খাওয়া প্রায় শেষের দিকে। এদিকে আমি সবে বাক্স খুলছি এখন। ঠিক আছে, দেখাচ্ছি, দাঁড়ান, অত তাড়াহুড়ো করবেন না, আগে আমি দেখি কি আছে এতে। ও এই ব্যাপার, ঠিক আছে, দেখুন এই যে। আচ্ছা, একটু খেয়ে দেখি তো। ঠিক আছে, মিষ্টি বেশি খেলে আমার আবার গা গোলায়, তাই খেলাম না আর। তো স্ন্যাক্স খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এসে দেখছি রাকেশকে আংটি দান করা হয়েছে। তো আমি ওকে একটু বললাম, রাকেশ একটু দেখি। বাবা, ছেলে তো হিরোর মতন দেখাচ্ছে। তো তারপর রাকেশকে নিয়ে এক অভিনব কায়দায় বরণ করা হচ্ছিল। কিন্তু এ কি, কে শঙ্খ বাজছে? মামা! ও ভাই, কি দম! তো তারপর যেটা দেখতে পাচ্ছি, এক অভিনব কায়দায় রাকেশকে বরণ করা হচ্ছে। এগুলো পুরোটাই নতুনত্ব, আমি দেখিনি আগে কোনোদিনও। নতুনত্ব কিনা জানি না, অ্যাকচুয়ালি আমি তো কোনোদিন বিয়ে দেখিনি, তো আমার কাছে সবকিছু নতুনই লাগছে। তো তারপর দেখতেই পাচ্ছেন আমাদের বৌমাকে আনা হয়ে গেছে। তাকে এখন 7 বার ঘোরানো হবে। রাকেশের চারিদিকে 7 বার ঘোরানো হচ্ছে। এতক্ষণ বেটা চুপচাপ ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে ছিল। বউকে দেখে মুখের দাঁতগুলো আর একটাও ভিতরে নেই, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। বাবা, দেখার জন্য কি করছে।
मुझे মনে পড়ে গেল ওই মিমটা আছে না, रहा नहीं जाता तरफ ही ऐसा है। তারপর একে একে শুভদৃষ্টি, মালা বদল সবকিছু হচ্ছে। একটা কথা এখানে না বললেই নয়, যারা যারা এখন ব্লগটা দেখছেন মানে কাপেলরা, আপনাদের বিয়েতে কিন্তু আমাকে নিমন্ত্রণ করবেন। অ্যাকচুয়ালি আমার আবার যেচে নেমন্তন্ন খেতে খুব ভালো লাগে। বিয়ের মন্ত্র চলাকালীন পুরোহিতটার ওপর সবাই আমার অনেকটাই রেগে গেছে। তারপর এসে গেল সেই মহেক্ষণ, যখন রাকেশ পুরোপুরিভাবে তার বউ মানে হবু বউ আর কি, যে ছিল এতদিন সুমনা, তাকে নিজের করে নিল সিঁদুর দান দিয়ে। তো বন্ধুরা, ভাইয়ের বিয়ে কমপ্লিট। তো ঘরে ঢোকার জন্য তাকে এখন বার্গেটিং করতে হচ্ছে। এইটা কত দাম আছে? আচ্ছা এই ঘরে বাজেট কত? বাজেটটা বলে দাও। 500 টাকা বলেছে, এটা তো অনেক বার্গেটিং করার পর তার শালিরা 500 টাকায় ঘরের দরজা খুলেছে। তো ঘরে ঢুকে একটু রেস্ট নেওয়া হলো। রেস্ট নেওয়ার পর সাথে সাথে আমরা চলে এলাম খেতে। তো খেতে এসে সবার আগে আমাদের পাতে বললো চিড়ে ভাজা, তারপর এলো ভাত ও সবজির তরকারি একটা মাছের মাথা দিয়ে। তো আমিও আবার রাকেশকে বললাম একটুখানি খেয়ে বল কেমন লাগছে তোর শ্বশুরবাড়ির এখানে স্পেশাল বানানো সবজি উইথ কাঁটা তুলে বেটা আবার আমাকে দেখাচ্ছে। তারপরে খাওয়া শুরু করছে। খাওয়া শুরু করতে করতে আমার দিকে অ্যাটিটিউড নিয়ে বলছে ঠিক আছে দেখুন বলবেন, দেখুন কিভাবে বলছে দেখুন। পরবর্তী মেনুতে ছিল ডাল, পটল আলুর তরকারি, মাছ, আর তার সাথে ছিল মাংস, যেটা আমরা অল্প অল্প করে খেলাম। খাওয়ার পর কারণ রাত হয়েছিল, বেশি আর খেতে ইচ্ছা করছিল না, তা অল্প অল্প করে খেতে হয়, তাই খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করার পর ভাই আর বৌমাকে নিয়ে চলে এলাম একটু রেস্ট নিয়ে ডান্স করাতে। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। তো উঠে দেখি সকালের যত নিয়ম কানুন সব চালু হয়ে গেছে। চুপ করে বসে আমি একটু বোঝার চেষ্টা করছিলাম যে ব্যাপারটা হচ্ছেটা কি। তারপরে ভাবলাম আমার মাথাটা যা মোটা, এগুলো সব আমার উপর দিয়েই যাবে, থাক বাবা বোঝার দরকার নেই, চুপচাপ দেখি। তারপর বিদায়ের টাইম হয়ে এসছে। তো সবাই ইমোশনাল হয়ে পড়ছে একে একে, যে যার মনের কথা, এতদিনের জমানো কথা সব খুলে বলছে। তাদের মেয়ে এতদিন পর চলে যাচ্ছে, তাই তারা সবাই এখন একটু কষ্টে রয়েছে। বাট এখানে একটা জিনিস খুব লক্ষ্য করার মতো, ইনি হচ্ছেন মেয়ের বাবা, মানে আমাদের বৌমার বাবা। একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, এই যে দুহাত এক করে দিয়ে যখন উনি চলে যাচ্ছেন, এতক্ষণ আপনারা সমস্ত মহিলাদের দেখছেন সবার সামনে কাঁদবে, উনি কিন্তু একা চলে যাবে দূরে। ছেলেদের মধ্যে এই জিনিসটা প্রচন্ড রয়েছে, তারা সবার সামনে কিচ্ছু দেখাতে পারে না। এই উনি চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে, ইনি কিন্তু দাঁড়ালো না। আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, লক্ষ্য করবেন সবাই এখানে কাঁদছে, উনি কিন্তু আড়ালে চলে গেল। ইনি বাবা, আমাদের সবার এরকম বাবা আছে। তো সমস্ত ভাই বোনদের বলছি, নিজেদের বাবা মাকে কষ্ট দেওয়ার চেষ্টা করো না, কারণ প্রত্যেক বাবা মাই চায় তার ছেলে মেয়ে সুখে থাক, ভালো থাক। তো এইবার যে দৃশ্যটা আমি দেখতে চলেছি, এটা আমি একদম আশাই করিনি, এক ফোঁটা আশা করিনি। বিকজ মেয়েটা তো কাঁদছিল ঠিক আছে, বাট আমার ভাইটাও কাঁদতে শুরু করে দিয়েছে। মানে এখান থেকে আপনারা বুঝতে পারছেন কতটা ভালোবাসে। যদিও বা আমি কোনোদিন লাইফে বিয়ে দেখিনি, বাট এরকম কোনোদিন আমি
জানি না হয়েছে কি যে বিদায়ের সময় মেয়েকে বিদায় দিতে গিয়ে বড় কেঁদে ফেলেছে। আমার লাইফে ফার্স্ট। তো ভাই আর ভাইয়ের বউকে নিয়ে আমরা ঠিক 9টা নাগাদ আমরা ওখান থেকে রওনা দিই। আর ঠিক 12টা নাগাদ আমরা এসে মাসির বাড়ি উপস্থিত হই, যেখানে মাসি তার ছেলে আর বৌমাকে বরণ করছে। তো ঘরে আসার পর শুরু হয়ে যায় ফর্মালিটি, মানে যে কটা নিয়ম আছে সেই নিয়মগুলো এবার একে একে পালন করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বৌমা আমাদের ঘরে আসছে, তার প্রথম পায়ের ছাপ দিয়ে প্রবেশ করেছে। হাই গাইস, আমি সোম। তো কালকের ভাইয়ের বিয়ে করতে যাওয়া থেকে আজকে ভাইয়ের বউকে নিয়ে আসা পর্যন্ত টোটাল ডিটেলসটা আপনাদের কাছে দিলাম। পুরো গ্রাম্য পরিবেশের বিয়ে, এই প্রথম কোনো গ্রামের বিয়ে দেখলাম আমি। এতদিন কলকাতা শহরে থাকি, তো কলকাতা শহরের বিয়ে দেখি, গ্রামের বিয়ে আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তো সবটাই আপনাদের সামনে রাখলাম, কেমন হয়েছে জানাবে। আই উইশ ভালো লেগেছে, কারণ এরকম পরিবেশ আমি কোনোদিন পাইনি। এখানে সাধারণত বাড়ি ভাড়া করে বিয়ে হয়, গ্রামের বাড়িতে ওরকমভাবে বিয়েটা ফার্স্ট টাইম দেখলাম। টোটাল ভিডিওটা আপনাদের সামনে রাখলাম, কেমন হয়েছে জানাবেন। আর এরকমই ভিডিও আরও আমি দেবো। এটা হচ্ছে বোন, যার বিয়ে হয়েছে তার বোন আর কি, মানে খুব সাজতে ভালোবাসে, তো তাই সব কিছু লেট হয়, আর কিছুই না। এই আবার মেহেন্দি করছে। আরেকটা কথা, এই কালকে বউ ভাত আছে, তো সেটার ভিডিওটাও থাকবে, নেক্সট ভিডিওটা পাবেন, তো দেখতে থাকবেন। আর কথা, গরমে জল খাবেন বেশি করে, লেবু শরবত খাবেন, পারলে বাটিতে করে বাইরে খাবারে জল রেখে দেবেন, তাতে যে পশু পাখিরা রয়েছে তারাও খেতে পারে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, কিন্তু না করলে আমি আগাতে পারবো না। আপনাদের সাহায্য ছাড়া আমার আগানো একদম সাহায্য করবেন, আমাকে আগাতে সাহায্য করবেন। আপনাদের সব টেক কেয়ার।